পীর কালান্দার শাহ কোরেশেদ কালাকার দেখে কালীদেবের মন্দির থেকে পালিয়ে যাওয়া ঐতিহাসিক ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো। প্রিয় বন্ধুরা, হযরত লাল শাহবাজ কালান্দার 629 হিজরিতে শেহওয়ান এলাকাতে আগমন করেন। শেহওয়ান এলাকার রাজা ছিলেন হিন্দু রাজা জির জি, যিনি লোকদের মাঝে চৌচট রাজা নামে পরিচিত ছিলেন। রাজা চৌপট রাজা একজন ভালো রাজা ছিলেন। রাজা তার রাজ্যের অবস্থা সম্পর্কে বেখবর ছিলেন, তাই তার দুঃশাসন আর বেইনসাফের কারণে সে রাজ্য একটা অন্ধকার রাজ্যের মতন হয়ে যায়। চারদিকে অত্যাচার এবং অশান্তি ছড়ে পড়ে, কারো কোনো ফরিয়াদ শোনা হতো না। সেই সময় এই কথাটা ছিল, অন্ধকার নগরে চৌপাট রাজা। মানুষের এত অসহায়, এত কষ্টতে আছে। এই দৃশ্যটা দেখলো একটা দরবেশ, যার নাম সিকিন্দার বদলা ছিল। সব সময় উনি একটা কথাই বলতো, আমার মুর্শিদ শীঘ্রই আসছে, জুলুম অত্যাচার খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সিকিন্দার বদলা শিবস্থানের পাহাড়ে ইবাদত করতেন। এক রাত্রিবেলা সিকিন্দার বদলা সে একটা আওয়াজ শুনতে পায়। সে শুনতে পায় কেউ একজন তাকে বলছেন, খুব শীঘ্রই এই এলাকার মধ্যে একজন আসছেন, যার তার নাম হলো লাল শাহবাজ কালান্দার। সে এসে সব ধরনের জুলুম অত্যাচার দূর করে ইসলামের পথে আনবে। এরপর বয়স্ক লোকেদের মুখে সবসময় এই কথাটা শোনা যায় যে আমার মুশরিক খুব শীঘ্রই আসছে। এই কথাটা শুনে ওই এলাকার লোকেরা বলতো, আল্লাহ যেন তাই করে, আমাদেরকে উদ্ধার করতে খুব শীঘ্রই যদি আগমন করেন এবং এই জালিম রাজার হাত থেকে আমাদেরকে উদ্ধার করেন। তার সেই ধ্বনিতে এমন বলিষ্ঠ ছিল যে তার রাজার দুর্গের প্রাচীর ভেদ করে ভিতরে চলে আসতো। রাতের আধারে এই কণ্ঠ রাজপ্রাসাদে যতবি লোক আছে সবার ঘুম হারাম করে দিয়েছিল। শুরু থেকে রাজা এই ধ্বনি শুনে অবহেলা করত এবং কোনো প্রকার গুরুত্ব দিত না, কিন্তু যখন এই কথাগুলো বাড়তে থাকতো তখন রাজার ভয় ধরে গেল। এই উচ্চ সুরের স্লোগান কেন যেন রাজার কাঁপানি শুরু করে দিয়েছে। সবার শেষে রাজা সেই মানুষটাকে ধরে আনলো, যে কিনা বলতো আমার মুশরিক খুব শীঘ্রই আসছে। এমনকি রাজার সামনে এসে বলতে লাগলো, আমার মুশরিক খুব শীঘ্রই আসছে, জুলুম অত্যাচার খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এই কথাটা শুনে রাজা অনেক রাগান্বিত হন এবং সিকিন্দার বদলাকে কারাগারে বন্দী করে রাখলেন। কিন্তু কারাগারে থাকার পরেও তার মুখের স্লোগান বন্ধ হয়নি। রাজার সারা রাত যন্ত্রণায় ঘুমিয়ে আসছিল না। সকালবেলা রাজা তার উজিরকে ডেকে আনলো। উজিরেরা বলতে লাগলো, এই লোকটাকে মেরে তার পিঠির চামড়াগুলো তুলে দিতে, তাহলে একলাই ঠিক হয়ে যাবে। রাজা তাদেরকে অনুমতি দিল। সিকিন্দার বদলাকে বৃষ্টির মতন করে চাবুক মারা হলো, কিন্তু তাও সে একই কথা বারবার বলতে লাগলো কি আমার মুশরিক খুব শীঘ্রই আসছে। সিকিন্দার বদলার উপর নির্যাতন চলতে থাকে, এই জন্য প্রত্যেকটা দিন তাকে চাবুক মারা হতো, কিন্তু তবুও তার মুখে শুধু একই স্লোগান চলতে থাকতো। সিন্ধু এলাকায় হযরত লাল শাহবাজ কালান্দারের এসব কিছু অচেনা ছিল। তিনি এই এলাকার কিছু জানতেন না। তারপরেও তিনি সিন্ধু নগরে আগমন করেন। উনি প্রথমে এসে আশেপাশের এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দিতেন। তিনি প্রত্যেকটা এলাকার ওখানে গিয়ে একটা বয়স্ক পীরের সঙ্গে দেখা করতেন। সেই বয়স্ক পীর একটা পাহাড়ে ওখানে ইবাদতে মশগুল থাকতেন। হযরত লাল শাহবাজ কালান্দার সে গুহার মধ্যে দেখা করলেন এবং তার দোয়া নিয়ে রওনা হলেন। তিনি সিন্ধু নামের একটি গ্রাম রেহানি নামের গ্রামে থেকেছিলেন। পরবর্তী এই গ্রামের নাম হযরত রুকুনুদ্দিন মুলতানির নাম রুকুনপুর নাম করা হয়। তারপর যখন লাল শাহবাজ কালান্দার ওই গ্রামে চলে গেলেন, চলে যাওয়ার পর তিনি দেখলেন মাটির অবস্থা একদমই ঠিক না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগের মতন সুন্দর হয়ে যায়। সেই জায়গার মাটি উর্বর হয়ে গেল এবং সেই এলাকার মধ্যে ফসল উঠতে লাগলো। তিনি সিন্ধুর প্রত্যেকটা অঞ্চলে সফর করেছেন। তখনকার দিনে সফর অত সোজা ছিল না। তার অনেক কারামত মানুষের মধ্যে অনেক প্রিয়। যখন কোনো রোগীকে তার সামনে নিয়ে আসা হতো, তখন লাল শাহবাজ কালান্দার মনোযোগ দিয়ে এক দৃষ্টি দিয়ে ওই রোগীর দিকে তাকিয়ে থাকতো আর বলতো, এই বিমারি আমি তোমাকে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, এই রোগীকে ছেড়ে চলে যাও। হযরত লাল শাহবাজ কালান্দারের এই কথাটা শুনে রোগীর শরীরে সুস্থতার লক্ষণ দেখা যেত। এছাড়াও মাঝে মাঝে তিনি পানিতে ফুঁক দিতেন। ফুঁক দেওয়ার পরে বলতেন, এই পানিটা রুগীকে খাওয়াও। তার কথার উপর আমল করে রুগী সুস্থ হয়ে যেত। উনি কিছু না কিছু করে ইসলামের আলো ছড়িয়ে দিতেন। হাজার হাজার মানুষকে ইসলামের পথে আনিয়েছে। লাল শাহবাজ কালান্দার ইসলামের কথা অনেক শিক্ষা দিয়েছেন, আর মানুষরা লাল শাহবাজ কালান্দারকে অনেক ভালোবাসতো। তার কারণে অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে। অনেকগুলো অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছিল। তিনি অসংখ্য পথহারা বান্দাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। হযরত লাল শাহবাজ কালান্দারের জনপ্রিয়তার কারণে রাজা তার রাজ্যের হুমকির মুখে মনে করেছিলেন রাজা জিরজিরের রাতের ঘুম উড়িয়ে গিয়েছে। এই জন্য লাল শাহবাজ কালান্দারের ভালো ভালো কাজ দেখে রাজার অনেক রাগ উঠেছিল। রাজা জিরজির লাল শাহবাজ কালান্দারকে ক্ষতি করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পায় নাই। সবার শেষে যখন সে রাজা লাল শাহবাজের সঙ্গে মোকাবিলা করতে পারে না, তখন সে জাদুঘরকে ডেকে আনে। আর জাদুঘররা হঠাৎ করে দেখে বলল, লাল শাহবাজ কালান্দার যেমন তেমন মানুষ নয়, এর সঙ্গে তো আমরা জিততে পারবো না, কেননা সে অনেক নেকদার।
কিন্তু হ্যাঁ, এর পেটে যদি কোনো হারাম খাবার দেওয়া হয় তাহলে আমরা কিছু একটা করতে পারবো। তখন যা কথা তাই কাজ। রাজা তখন কোনো একটা হারাম জিনিসের মাংস রান্না করছিল। তারপর লাল শাহবাজ কালান্দারের ঘরে সুন্দরভাবে দিয়ে আসলো। তারপর হঠাৎ করে লাল শাহবাজ কালান্দার ওই খাবারটা দেখার পর লাল শাহবাজ কালান্দারের মুখ লাল হতে লাগে। হঠাৎ করে দেখা গেল হযরত লাল শাহবাজ কালান্দার ওই খাবার প্লেটটা উল্টে ফেলে দিল, আর মনে মনে বলল, আমি মনে করেছিলাম এই কাফের রাজা আল্লাহর পথে এসে পড়বে, ভালো পথে এসে পড়বে, কিন্তু না, এ এত খারাপ, আমি একে শুধরাতে পারবো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ থেকে একে হেদায়েত দেবেন অতক্ষণ থেকে আমি কিছুই করতে পারবো না। হঠাৎ করে দেখা গেল ওই শহর পুরোটা কাঁপানি শুরু করে দিল। কাঁপতে কাঁপতে সবকিছু এদিক ওদিক হয়ে গেল, ভেঙে চড়ে চুরমার হয়ে গেল, আর মাটি 2 থেকে 3 বার কাঁপানি শুরু করে দিল। এইদিকে লাল শাহবাজ কালান্দার খাবারের প্লেট উল্টে দিয়েছে, আর ওইদিকে রাজার রাজপ্রাসাদ শেষ হয়ে গিয়েছে। লাল শাহবাজ কালান্দারের একটি এমনও ঘটনা বর্ণনা করা হয় যে একবার তিনি লগ্নারে তিনি এক হিন্দু এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। এলাকাটা ছিল কালীদেবীর দুর্গ। সেই এলাকার সকল হিন্দুরা কালীদেবীর পূজা করত। সেখানে হিন্দুদের মা কালীর মূর্তি রাখা ছিল। রাস্তায় রাস্তায় প্রত্যেকটা কোণার মধ্যে কালীদেবীর মূর্তি রাখা হয়েছিল। সেখানে কালীদেবীর অনেকগুলো মন্দিরও ছিল। হিন্দুরা কালীদেবীকে দেখে অনেক ভয় করে। লাল শাহবাজ কালান্দার ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তিনি এমন একটি গলিতে গিয়ে পৌঁছিলেন যেখানে ছোট্ট একটা কালীদেবীর মন্দির ছিল। হিন্দুরা যখন লাল শাহবাজ কালান্দারকে দেখতে পেল তাদের কাছে চলে আসলো আর বলল, বাবাজি, এখান থেকে আপনি চলে যান, এখনই এই এলাকাটা ছেড়ে চলে যান। এই এলাকাটা হলো কালীদেবীর সম্পত্তি। আজকালের কালীদেবী অনেক রাগান্বিত আছেন, আর আমরা সবাই কালীদেবীকে ভয় করি, আমরা সবাই কালীদেবীকে ভয় পাই। আপনি এই এলাকাটা যত জলদি পারেন তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নয়তো আপনার সাথে সাথে আমাদেরকেও বিপদে পড়তে হবে। এই কথাটা শোনার পরে লাল শাহবাজ কালান্দার বলে উঠলেন, আচ্ছা, তাহলে তোমরা আমাকে ওই মন্দিরে নিয়ে যাও। হিন্দুরা তার কথাতে রাজি হলো না, কিন্তু অনেক জোরাজোরি করার পরে তারা রাজি হয়ে যায় এবং তারা ওই মন্দিরের কাছে নিয়ে যায়। যখন লাল শাহবাজ কালান্দার ওই মন্দিরের কাছে গেলেন, তিনি দেখলেন কয়েকটি পণ্ডিত কালীদেবীর চারপাশে বসে আছে। কেউ কেউ মূর্তির পায়ের কাছে সিজদায় পড়ে আছে, আর কেউ পূজা করছে, কেউ এটা করছে, কেউ ওটা করছে, দেবীর কাছে কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখা গেল একটা টিকটিকি কালীদেবের উপরে বসে আছে। এই দৃশ্য দেখে লাল শাহবাজ কালান্দার উচ্চ কণ্ঠে বলল, তোমাদেরকে কালীদেবী কি বলো? তোমাদেরকে আজাব দেওয়ার আগে তার গায়ে যে টিকটিকি বসেছে সেটাকে নিজের শরীর থেকে ফেলে দিতে বলো। এই কথাগুলো শোনার পর পণ্ডিতরা ধীরে ধীরে পিছনে এসে পড়লো, আর তাদের অন্তরে মুখে অনেক ভয় ছিল। লাল শাহবাজ কালান্দার পুনরায় ওই একই কথা বলে উঠলেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা বলল, বাবাজি, কেন দেবী মায়ের আজাবকে দাওয়াত দিচ্ছেন? লাল শাহবাজ কালান্দার তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসব বলেছেন, অথচ উল্টোই তাদেরকে ভয় দেখা হচ্ছে। তার দাওয়াত দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। সর্বশেষে একটা পণ্ডিত বলে উঠল, তোমাদের আল্লাহ কি দেখা যায় না? তোমাদের আল্লাহ কিভাবে সবকিছু পরিচালনা করেন? লাল শাহবাজ কালান্দার বললেন, আমার আল্লাহ সকল জিনিসের ক্ষমতাবান, তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন। যদিও তোমার এই দেবী পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়, আল্লাহ চাইলে একেও ধ্বংস করতে পারেন। পণ্ডিত বলে উঠলো, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে লাল শাহবাজ কালান্দার বলে উঠলো, তুমি তোমার দেবী মাকে বলো এই টিকটিকি তাড়িয়ে দিতে। পণ্ডিত জবাব দিল, এটা কখনো সম্ভব না, সে এই কাজ কখনোই করতে পারবে না। পণ্ডিত ফির লাল শাহবাজ কালান্দারকে বলে উঠলো, তোমার কি মনে হয় তোমার আল্লাহ কি এই মূর্তির দ্বারা কাজ করাতে পারবে? লাল শাহবাজ কালান্দার বলে উঠলেন, আমার বিশ্বাস আছে আমার রব এসব করতে পারবেন। পরীক্ষাতক এবং দুর্বল এবং কম ইমানদার লোকেরা করে থাকে। পণ্ডিত বলতে লাগলো, তুমি বাহানা করো না, পারলে করে দেখাও। তারপর লাল শাহবাজ কালান্দার আসমানের দিকে তাকালেন, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সমস্ত প্রাণের মালিক, এই কাফেরদেরকে তোমার মুজিজা দেখাও। লাল শাহবাজ কালান্দার দোয়া শেষ করার পরে আল্লাহু আকবার বলে উঠলেন। মন্দিরের মূর্তিটা নড়ে উঠল। লাল শাহবাজ কালান্দার পুনরায় তাকবীর দিয়ে উঠলেন, নারা তাকবীর, আল্লাহু আকবার। মন্দিরের কালী দেবী মূর্তিটা নিজের জায়গা থেকে হেঁটে সবার সামনে হেঁটে মন্দিরের ওই দরজার সামনে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে কয়েকজন পণ্ডিত অবাক হয়ে গেল। গোটা পরিস্থিতি বদলে গেল। শোক হিন্দু তার কাছে মাথা নিচু হয়ে দাঁড়িয়েছিল। তিনি দাঁড়িয়ে সবাইকে দ্বীনের কথা জানালেন, ইসলামের কথা বললেন। তারপরে রাতরাত পুরো এলাকাটা মুসলিম হয়ে যায়। কি কেমন লাগলো লাল শাহবাজ কালান্দারের ঘটনা শুনে? তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আমরা আবার আসবো হয়তো নতুন কোনো ভিডিওতে। বন্ধু হয়ে পাশে থাকুন। তর্কের জন্য সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।